আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের খোলামুড়ায় অবস্থিত এমপি পদপ্রার্থী কর্নেল আব্দুল হকের নিজ বাড়িতে বিকেলে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় রূপান্তরিত করবেন। যদি মনে করেন আমি যোগ্যতা আছে আমার ভোট দিবেন, আমি কারো নামে কারো ইয়েতে পীরত্বের দিয়ে আমি ভোট নিতে চাই না, ঠিক আছে? সুতরাং আপনাদের আজ প্রতিশ্রুতি আমি দিতে পারি, যদি আল্লাহ আমাকে ভালো রাখেন, বাঁচা রাখেন, সুস্থ রাখেন। আমার দোস্ত বলছে যে এর পরের ইলেকশনে সে কী অবস্থা হবে আমরা জানি না। আমার বয়স অলরেডি ৬২ বছর, আল্লাহ কতদিন বাঁচায় রাখে, ৬০ বছর তো হয়ে গেছে আমার। তো আগামী যদি বাঁচায় রাখে ৫টা বছর আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আপনাদের এতটুকু বলতে পারি এমন এক সিস্টেম চালু করে দিয়ে যাবো যাতে কোনো চোরবাটপার আর ভবিষ্যতে এখানে না হতে পারে। একটা মেম্বারও কোনো বাটপার হইতে পারবে না, সে ভালো মানুষ হবে। আর এলাকা চালাইবেন আপনারা, আমি কি আমি খালি বইলা দিব। যদি ১৯-২০ পাই খবর আছে, পুলিশ ঘরে আইসে আপনারা সেবা দিবে। পুলিশকে বলবো আপনার তো বন্ধু, তো বন্ধু হইলে তো বন্ধুর বাসায় যেতে হয়, বন্ধুর বাসায় যান। কোনো মিথ্যা মামলা হইলে যে মামলা করবে তার ১২টা বা তার ক্ষতিপূরণ দিতে হবে। ওই যে ব্রিটেনের মতো আপনি আমার নামে মিথ্যা মামলা দিচ্ছেন, এই মিথ্যা মামলা প্রমাণিত হলে এই পুরো খরচ আপনাকে দিতে হবে, ঠিক আছে? সিস্টেম চালু করব। প্রথমত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন। শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা বলেন, মক্তব বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, সবগুলোতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। ওইখান থেকে পড়ালেখা করে কেউ অফিসার হবে, কেউ সেনাবাহিনী অফিসার হবে, কেউ সেক্রেটারি হবে, কেউ বিদেশে যাবে। বিদেশে চাকর বাকর হয়ে কেউ যাবে না, বিদেশে যাবে সুপারভাইজার হিসাবে, বেতন পাবে ৩ গুণ ৪ গুণ। তা হওয়া উচিত না? বিদেশে যাবে কোনো দালালের মাধ্যমে না, সরাসরি আমরা বিদেশের সাথে যোগাযোগ করব যে আমাদের এখানে ১০০ জন এরকম লোক আছে, আপনারা দিব, পাঠানো সম্ভব না? সম্ভব। আমাদের এই যে আইনজীবী আছে, এই যে সে ফাইট করতেছে, কত জনের জন্য ফাইট, স্যারকে জিজ্ঞেস করেন কিভাবে। আরে ভাই, কেউ মামলা খায়া পিজি হাসপাতালে ছিল, আবার মিছিল মিটিংয়ে গেলে হাঁটতেছে হঠাৎ করে পড়ে যায়, পড়ে গিয়া একেবারে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া যায়। এই যে আবার বিপদ দেখলে আমরা জেলে, আবার বিপদ করলে আবার টাকা দিয়ে বের হওয়া, এই ধরনের লোককে অসংখ্য আছে। তাদেরকে যদি বেছে নেন ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের ভবিষ্যৎ খুব ভালো আছে, তাই না? তো সুতরাং আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আল্লাহ বারবার সুযোগ দেয় না। ৫ই আগস্টের পর একটা সুযোগ দিছে আমাদেরকে, এই সুযোগটা যদি কাজে লাগাইতে পারেন, কেরানীগঞ্জের এমন এবং আশেপাশের এরিয়া এমন পরিবর্তন হবে, রাত্রেবেলা ১টার সময় আপনি একা একা ঘুরে আসতে পারবেন, একা একা হাইটে আসতে পারবেন, ঠিক আছে? আপনার মেয়ে, আপনার ওয়াইফ রাত্রে ১টার সময় বাইর হইতে সে সাহস পাবে, দেখি আমি যাব, কেউ কিছু করতে পারবে না। এইভাবে সাজানো হবে কেরানীগঞ্জকে, একটা বাগান হিসাবে তৈরি করব আমরা।